وطبيب قلوبنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا अर्शर नीचे सजदाई पड़े कंदन नबी जारे जार दया करे माफ करे दाओ उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ली सय्यदिना मौलाना मुहम्मद वअला आली सय्यदिना इच्छा कर ले प्राणेर नबी तकते परते आरोशे तेरी मायाय पड़े शुए आछेन मदीना अल्लाहुम्मा सल्ली सय्यदिना मौलाना मुहम्मद वअला आली सय्यदिना मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या रब बिल मुस्तफा बल्लिग मकासिदना واغفر لنا ما مضى يا واسع الكرم صلاة يا رسول الله سلام يا जिनके घर में बे इजाजत जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं इज्जो शानो अहल बैत सला दुनिया रसूल अल्लाह
حق تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، صلاۃ یا رسول اللہ علیکم سلام یا میرے دل کی زمین پر ہے قدم زہرا کے بچوں کا، میرے دل کی زمین پر ہے قدم زہرا کے بچوں کا، میری نسلوں پہ ہے دستے کرم زہرا کے بچوں کا، زمانے کا کوئی بھی رنج سے رسوا نہیں کرتا، زمانے کا کوئی بھی رنج اسے رسوا نہیں کرتا، سکونت پا لے جس سینے میں غم زہرا کے بچوں کا، میرے دل کی زمین پر ہے قدم زہرا کے بچوں کا، ہزاروں کوششیں کر لی زمانے نے جھکانے کی، مجھے جھکنے نہیں دیتا بھرم زہرا کے بچوں کا، میرے دل کی زمین پر ہے قدم زہرا کے بچوں کا۔ محترم المقام ذی المجد والاحتشام، সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দানশীন মা ও বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করছি, যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে বড়ই মেহেরবানি করে সুস্থ শরীরে পবিত্র মুহররমুল হারাম শরীফের তৃতীয় জুমায় ঐতিহ্যবাহী হযরতে ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এর পূর্বে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণের বসার শোনার তৌফিক দান করছেন, সেই মনিব আহকামুল হাকিমের দরবারে আমরা সকলেই উচিত কণ্ঠে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, سیاح لا موقع باعث کون موقع، صاحب علم نشا رازدار ما اوحا، شاہد ما توقع، رسول اکرم نور مجسم سلطان بکرینہ، صاحب معطر پسینہ فیض گنجینہ، شہنشاہ نبوت آفتاب رسالت،
ताजदार ख़त्म नबुव्वत, जलवा-ए सुबह अज़ल, नूर ज़ात लम यज़ल, मासूम आमिना अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेর নূরের চরণে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো সূরা কাহাফের তাফসীর এবং ওই সূরা থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি, এর পরিচয়, শানে নজুল ও ফজিলত আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা কাহাফের ধারাবাহিক তাফসীরে অংশগ্রহণ করে যেন শিক্ষা লাভ করে যা কিছু শুনি সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে। কয়টি? 114টি সূরা। প্রত্যেকটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সূরার এক একটা এমন এমন ফজিলত রয়েছে, যেহেতু এই কোরআনটা হচ্ছে মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পূর্ববর্তী নবীগণকে, যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছেন, যেমন হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আলাইহিমুস সালাতু সালাম, যারা প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা বিশেষ মুজিজা দান করেছেন। আর আমার এবং আপনার নবী, প্যারা মাহবুব নবী, দানায়ে গুয়ুব, আকা মৌলা রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবীগণের মুজিজা আপন আপন সময়ের সাথে লিমিটেড, সীমাবদ্ধ। অর্থাৎ আদম আলাইহিস সালামের মুজিজা উনি যতদিন বেঁচে ছিলেন অতটুকু ছিল, এরপরে এই মুজিজা আর নাই। ঈসা আলাইহিস সালামের মুজিজা যেখানে তিনি ইন্তেকাল, ওখানে শেষ। তার যুগের শেষ হওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের মুজিজাও শেষ। মূসা আলাইহিস সালামের মুজিজাও তার হায়াতের সাথে সাথে শেষ। কিন্তু আমার নবীর মুজিজা, আল্লাহ এমন মুজিজা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত নবীগণের মুজিজা এক পাল্লায় রাখা হলে আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। পূর্বের নবীগণের মুজিজা সময়ের সাথে শেষ হয়ে যায়, আর আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যদিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগানির মধ্যে এই ধরাধামে ছিলেন, এরপরে আল্লাহ পাক এর হুকুমে রাসূল পাকের এজাজতে মদিনায়ে তৈয়বার মধ্যে শুয়ে আছেন। কিন্তু আল্লাহর হাবিব জাহিরিভাবে, বাহ্যিকভাবে যদিও বা আমাদের থেকে আড়াল হয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, সেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। সেই কি মুজিজা? সেই মুজিজাটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম প্রত্যেক যুগের নবীগণকে যে মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজাটা আল্লাহ পাক ওই এলাকার যে জিনিসটা বেশি প্রসিদ্ধ ছিল, ওই নবীকে ওই প্রসিদ্ধ জিনিস দিয়ে মুজিজা দিতেন। কিরকম? হযরত মূসা আলাইহিস সালামের জমানায় জাদুবিদ্যা বেশি ছিল, মানে জাদুকরের সংখ্যা বেশি ছিল। আল্লাহ পাক হযরত আল্লাহর নবী মূসাকে এমন মুজিজা দিলেন, লাঠিকে বললেন সাপ হয়ে যাও, সাপ হয়ে যায়। উপরে তুললে সেটা লম্বা হয়ে যায়, আবার এটা লাইটের কাজ করে। তাহলে এটা এক ধরনের মানে মুজিজাটা জাদু, মানে মানুষটা মনে করবে এটা জাদু। জাদুকররা ফেল মূসা আলাইহিস সালামের মুজিজার সামনে। ওই এলাকায় জাদুকরি বেশি ছিল বিধায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই রকম মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের জমানায় এসে
ঈসা আলাইহিস ইসলামের সময়ে ডাক্তারি বিদ্যা বেশি ছিল, মানে ডাক্তার, বড় বড় ডাক্তার, এরা বেশ সংখ্যা বেশি, কিন্তু কেউ কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে না। সাদা রোগ যাদের হয় ভালো করতে পারে না। সমস্ত ডাক্তার এক হয়ে গিয়েছে ভালো করার জন্য, কোনো রকমের উপাদান তাদের কাছে নাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠালেন এবং ঈসা আলাইহিস সালামকে মুজিজা কেমন দিলেন? তার হাত মুবারক কুষ্ঠ রোগীর হাতে যদি হাত বুলিয়ে দিতেন, হাত বুলানোর সাথে সাথে ঈসা আলাইহিস সালামের হাতের বরকতে মুজিজায় সেই কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। তাহলে ওই যুগে ডাক্তারি বিদ্যা বেশি ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। আর আমার নবীর যুগে এসে যখন দেখতে লাগলো আরবের বড় বড় সাহিত্যিক, পণ্ডিত, অলঙ্কারবিদ, যারা কথায় কথায় কবিতা বলতো আরবিতে, যাদের কবিতাগুলো সন্ন্যাক করে কাবা শরীফের গিলাফের সাথে ঝুলিয়ে রাখা হতো, যেগুলোকে সাবে মুআল্লাকা বলা হয়। 7টি সমস্ত কবিগণের কবিতাকে এক করে যাদেরগুলো শ্রেষ্ঠ হয়, এরকম 7 জন কবির কবিতাকে কাবা শরীফে ঝুলিয়ে রাখা হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে 40 বছর পরে যখন নবুয়ত প্রকাশ করলেন, তখন যখন কোরআনের তেলাওয়াত করা শুরু করলেন, আরবের বড় বড় সাহিত্যিক পণ্ডিতরা অবাক হয়ে গেল, তাদের চুপ কপালে উঠে গেল, ঘিরে এটা আমরা এত বছর গবেষণা করি, এত লাখ লাখ কবিতা লিখেছি, আমাদের কবিতাগুলো কাবা শরীফের গিলাফে ঝুলিয়ে রাখা হয়, কিন্তু মুহাম্মদ আরবি এমন কি পড়তেছে, এমন কি বলতেছে, এমন কি শোনাচ্ছে, যেটার তর্জ, যেটার ঢং, যেটার শিল্প, যেটার লিখনি অন্যান্য কবিতাকে ফেল মেরে দিয়েছে। এটা কোন কিতাব, এটা কোন জিনিস? মুহাম্মদ আরবি তো দুনিয়াবি কারো কাছে পড়ালেখা করে নাই। আমরা দেখেছি 40 বছর যাবৎ কোনো শিক্ষকের কাছে পড়ালেখা করে নাই, কারণ আল্লাহর হাবিবের শিক্ষক হচ্ছেন কে? আল্লাহ। এই জন্য এই দুনিয়ার কারো কাছে পড়ালেখা করেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের জবান দিয়ে যে কবিতাগুলো তাদের মতে কবিতা, কিন্তু এটা তো মুজিজা। সুবহানাল্লাহ। তাদের মতে কবিতা, কিন্তু এটা মুজিজা। আল্লাহর হাবিবের এই তেলাওয়াতগুলো যখন শোনে বড় বড় সাহিত্যিক পণ্ডিতরা, তারা ফেল মেরে দিল। আমার আল্লাহ আমার নবীকে এমন মুজিজা দিলেন, ওই সময় সাহিত্যিকের জোয়ার বেশি ছিল। এই জন্য প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা এমন এলম ঢেলে দিয়েছেন, এমন রাস ঢেলে দিয়েছেন, এক একটা সূরার তাফসীর করলে, এক একটা সূরার উপর আমল করলে একজন বান্দা জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা সূরা মুজিজা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কালিমা, প্রত্যেকটা নুকতা আল্লাহ তাআলার যেটা নাজিল করেছেন প্রত্যেকটা মুজিজা। তো আমি চিন্তা করলাম সূরা কাহাফ এটা এমন একটা সূরা যেটা আপনারা যদি শুনেন এই ঘটনাগুলো, এখানে এমন এমন চারটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, 4টা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা এই সূরা কাহাফ উল্লেখ আছে। তার মধ্যে একটা হচ্ছে আসহাবে কাহাফ, 7 জন আল্লাহর ওলি যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনা আছে, এগুলো আমি ব্যাখ্যা সহকারে বলবো। এরপর ঘটনা আছে দুইজন বাগানের মালিকের। এরপর ঘটনা আছে মূসা এবং হিজর আলাইহিস ইসলামের ঘটনা। এরপর আছে বাদশাহ জুলকারনাইন। 4টা ঘটনা, 4টা পরীক্ষা আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে 4টা ঘটনার উল্লেখ, 4টা ঘটনা উল্লেখ করে 4টা পরীক্ষা নিয়েছেন আল্লাহ। আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করে আল্লাহ দ্বীনের পরীক্ষা নিয়েছেন, তাদের থেকে ধর্মের পরীক্ষা নিয়েছেন। 2 জন মালিক, বাগানের মালিকের ঘটনা উল্লেখ করে আল্লাহ সম্পদের পরীক্ষা নিয়েছেন। এরপর মূসা আলাইহিস ইসলাম এবং হিজর আলাইহিস ইসলামের ঘটনা উল্লেখ করে আল্লাহ জ্ঞানের পরীক্ষা নিয়েছেন। এরপর বাদশাহ জুলকারনাইনের ঘটনা উল্লেখ করে ক্ষমতার পরীক্ষা নিয়েছেন। এগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। সূরা কাহাফ অনেক লম্বা সূরা, এক জুমায় হবে না, অনেক সময় লাগবে। এই জন্য আমি বিস্তারিত 3-4 আয়াত করে এটা তাফসির হবে। সূরা কাহাফের তাফসির ধারাবাহিকভাবে আজকে থেকে শুরু হবে। তো এখন এই সূরা কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের বড় গুহা।
ওই আল্লাহর যে 7 জন মকবুল বলি ওই গুহার মধ্যে ঘুমিয়েছিলেন 350 বছর। সুবহানাল্লাহ বলে। কোনো রকমের খাবার দাওয়ার পানি নাই, কিন্তু 350 বছর যেভাবে শুয়েছেন সেভাবেই উঠেছেন। এটা একটা বড় কুদরত আল্লাহ, বড় কারামত এই 7 জন বলির। এই 7 জন বলি ওই কাহাফ ওই গুহার মধ্যে থাকার কারণে, অবস্থান করার কারণে আল্লাহ তাআলা সূরা কাহাফকে কাহাফ নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফ মানে হচ্ছে বড় গুহা। এই সূরা কাহাফের আয়াত সংখ্যা হচ্ছে 110টি। এটা 18 নম্বর সূরা কোরআনের। রুকু হচ্ছে 12টি। মুফাসসির ইকরাম বলেছেন এই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে। তারপর আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল হলো তাফসীরের মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, মক্কার কুরাইশরা ইহুদির আলেমগণ এর পরামর্শে ইহুদি আলেমগণ আল্লাহ রসুলের দরবারে আসলেন একদিন। মক্কা শরীফে ইহুদির আলেমরা আসলো আল্লাহ রসুলকে পরীক্ষা করতে। কি পরীক্ষা? বলে যদি আসল নবী হন তিনি গায়েবের সংবাদ জানবেন, অদৃশ্যের সংবাদ জানবেন। যদি কি নবী হন? আসল নবী। বলে আমরা তার থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব ওই রসুল থেকে। কি? একটা হচ্ছে আগে পূর্ববর্তী রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 18,000 বছর আগে গুহাবাসী যে 7 জন বলি এদের ঘটনা কি, দেখি রসুল জানে কিনা। তিনি যদি সত্য নবী হন তাহলে এই ঘটনাটা জানবেন, কেননা এই ঘটনাটা তাওরাত কিতাবে আছে। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাওরাত পড়েন নাই, তো তারা পরীক্ষা করতে এসেছে যে রসুল জানে কিনা, তাওরাতের জ্ঞানটা রসুলের কাছে আছে কিনা। পরীক্ষার জন্য এসে বলছেন যে আমরা 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা। একটা প্রশ্ন হচ্ছে গুহাবাসী যে আসহাবে কাহাফ তাদের ঘটনা রসুল জানে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সারা পৃথিবীর মধ্যে ভ্রমণকারী একটা বাদশা আছে, তার বাদশার নাম হচ্ছে কি যুলকারনাইন, এই বাদশার ব্যাপারে তিনি জানেন কিনা, এটা জিজ্ঞেস করব। আরেকটা হচ্ছে রূহ যে আমরা এই রূহটা কি আসলে। রূহ চলে গেলে মানুষ একদম হাঁটতেছে চলতেছে, রূহ নাই, শোয়া শেষ মরা। এই রূহটা জিনিসটা কি, এটা তো দেখা যায় না। এই 3টা জিনিস কি করব? জিজ্ঞেস করব। যদি জানে তাহলে মনে করব তিনি সত্য রসুল। সুবহানাল্লাহ বলেন। যখন ইহুদিরা আলেমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এই ঘটনাটা এইগুলো প্রশ্নগুলো করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির অপেক্ষায় ছিলেন। কারণ আমার নবীর শান হচ্ছে কি, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাক দিয়ে নিজ থেকে কিছু বলেন না, যাই বলেন আমার আল্লাহ ওহী করেন। সুবহানাল্লাহ। নবী পাকের কালাম এটা আল্লাহর ওহী, যখন যেটাই বলেন নিজ থেকে কিছু বলেন না। এই জন্য আমার রসুল চুপ ছিলেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন এসে সূরা নাজিল করে দিল, সূরা কাহাফ। পুরা সূরা কাহাফের মধ্যে ইহুদিরা যে প্রশ্নগুলো করেছে সবগুলোর উত্তর সহ আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে দিলেন। জোর বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পাই এই সূরা কাহাফ তাফসীর শুরু করার আগে এর ফজিলতটা বর্ণনা করে নিচ্ছি। এই সূরা কাহাফ কি জিনিস, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন মান কারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি আতাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমাতাইন। বলছেন যে ব্যক্তি জুমার দিনে এই সূরা কাহাফটা তেলাওয়াত করবে, সূরা কাহাফ তেলাওয়াত করবে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আল্লাহ পাক তার উপর নূর নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা তো নূর দেখি না, অনেকে পড়ে। বলে নূরটা দেখা যায় না। নূরটা কি? নূর হচ্ছে এমন একটা নূর যেটা আপনার কলবের মধ্যে আল্লাহ ঢেলে দেন। যখন কলবের মধ্যে নূরটা ঢেলে দেন তখন আপনার থেকে গুনাহ করতে ইচ্ছা আর হবে না, আপনার থেকে মন চাইবে নামাজ পড়তে,
আপনার থেকে মনে চাইবে ইবাদত বন্দেগী করতে, আপনার থেকে মনে চাইবে ভালো কাজ করতে। এটার নাম হচ্ছে নূর। সুবহান। আপনার অন্তরে যখন নূর ঢেলে দিবেন, হিংসা চলে যাবে, গীবত চলে যাবে, অনইসলামিক কাজ চলে যাবে, অশ্লীল পাপাচার কাজ সব চলে যাবে। মনে করবেন আল্লাহ তাআলা আপনার উপর নূর ঢেলে দিয়েছেন। সুবহান। আপনাকে বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন, আপনার হাতের বরকত চলে আসবে, জবানের বরকত চলে আসবে, চেহারা আলোকিত হয়ে যাবে এই সূরার বরকতে। সুবহান। তো বলতেছেন যে ব্যক্তি জুমার দিন এই সূরা কাহাফ 18 নম্বর সূরা, এটা যে তেলাওয়াত করবে, আল্লাহ পাক এটা এমন নূর, যে নূর আল্লাহ পাক দয়া করবেন অন্তরের মধ্যে ঢেলে দিবেন। এরপর অন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যে কেউ যদি মুখস্থ করবে, অন্য হাদিসে এসেছে বলে আসুমা মিনাদ দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জাল প্রকাশিত হবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। জান্নাত এ বলবে আমাকে যদি মানো তোমাকে জান্নাত দিব, তো জান্নাতটা মূলত হচ্ছে জাহান্নাম, আর না মানলে জাহান্নাম দিবে, এটা মানে জান্নাত। তো সে এরকম করে মানুষকে জোর জবরদস্তি করে কাফেরদেরকে এভাবে তার দলে নিয়ে আসবে। কিন্তু যে ব্যক্তি এই সূরা কাহাফের শেষ 10 আয়াত অথবা শুরুর 10 আয়াত তেলাওয়াত করবে রেগুলার, তাহলে আল্লাহ পাক মুখস্থ করবে। যদি মুখস্থ করতে পারেন বলে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই সূরা কাহাফের এমন বরকত, দাজ্জালের ফিতনা আপনাকে রক্ষা করে ফেলবে। এই জন্য এই সূরার প্রথমে আল্লাহ পাক যেই আয়াতটা আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের শুরুটা হয়েছে কিভাবে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার পেয়ারা মাহবুব নবী দানায়ে গুয়ুব রসুল পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। বলো ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কোনো বক্রতা রাখেন নাই। এই আয়াতে কোনো বক্রতা নাই, বিভ্রান্তি নাই। তো আয়াতে বিভ্রান্তি নাই এটা আল্লাহ বলে দিলেন, কোরআনে কোনো কি নাই, বিভ্রান্তি নাই। কিন্তু আমরা যদি দেখি আপাত দৃষ্টিতে কোরআনের মধ্যে অনেক ধরনের কন্ট্রাডিকশন দেখা যায়, বৈপরীত্য দেখা যায়। যেমন আপনাকে একটা উদাহরণ দেই। এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল ইন মাফাতিহুল গায়ব, গায়বের সমস্ত চাবি লা ইয়ালামুহা ইল্লাহু, অর্থাৎ অদৃশ্যের সংবাদ এগুলো শুধুমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না, আয়াত এটা আসে কোরআনে। আবার আমরা যখন দেখি সূরা জিনের মধ্যে গিয়ে আল্লাহ নিজেই বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদা মির রাসূল, বলে অদৃশ্যের সংবাদদাতা জাননেওয়ালা আল্লাহ গায়বের সংবাদ কাউকে দেন না, কিন্তু দেন দেন মানির তাদামির রসুল, রসুলদের থেকে যার উপর আল্লাহ রাজি তাকে গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদগুলো দেন। জোর বলি সুবহানাল্লাহ। তাহলে এক আয়াতে আমরা দেখলাম গায়েবের সংবাদ কেউ জানে না আল্লাহ ছাড়া, আর এক আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলছেন গায়েবের সংবাদ আল্লাহ যাকে মন চায় তাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দুইটার মধ্যে আমরা কি পেয়ে গেলাম? কন্ট্রাডিকশন। সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন কি একদিকে বললেন আল্লাহ কেউ জানে না, আরেকদিকে সেই আল্লাহ কোরআনের মধ্যে বলেন জানে রসুলদের থেকে। সমাধান কি? তাহলে বলে বক্রতা তো দেখা যাচ্ছে, কোরআন বলছে কোরআনের আয়াতে কোনো বক্রতা নাই, আমরা দেখতেছি বক্রতা। আচ্ছা, এরপর আরেকটা দিচ্ছে, এগুলো সমাধান আমি দিব। আরেকটা আল্লাহ তাআলা এই সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। কোরআনে বলতেছে বাশার,
কুল ইন্নামা আনা বাশার, আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। সূরা কাহাফে। আবার সূরা মায়েদার মধ্যে আমরা দেখতে পাই 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফের শেষের দিকে আমরা পাই রাসূলকে মানুষ বলা হচ্ছে। রাসূলকে কি বলা হচ্ছে? মানুষ। কুল ইন্নামা আনা বাশার। আর আবার সূরা মায়েদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাসূলকে নূর বলা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি পেয়ে গেলাম? কন্ট্রাডিকশন পেয়ে গেলাম, বৈপরীত্য পেয়ে গেলাম। তখন প্রশ্ন জাগে, আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো বক্রতা নাই, কিন্তু আমরা যদি স্বাভাবিক সাধারণ জ্ঞান নিয়ে কোরআনকে অনুবাদ করতে যাই তাহলে এখানে বক্রতায় অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি। তখন আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, বলে এখানে বক্রতা নাই কাদের জন্য, এখানে সন্দেহ নাই কাদের জন্য? আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাবটা লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নাই। তোমাদের আপাতদৃষ্টিতে অনেক রকমের সন্দেহ জাগতে পারে, কন্ট্রাডিকশন জাগতে পারে, বৈপরীত্য জাগতে পারে, কিন্তু এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা একমাত্র হেদায়েত দিবে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহর ওলি, যারা বুজুর্গ মাহবুবিন বান্দা, শরীয়তের আলেম, তারাই এই কোরআনের মধ্যে বক্রতা পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বক্রতা পূর্ণ নয়। কোরআনকে যদিও বা সাধারণ জ্ঞানে যদি অনুবাদ করতে যায় নিজের সাধারণ জ্ঞান দিয়ে, তাহলে আমরা বক্রতার শিকার হব। কিন্তু কোনো আলেমে দিন যদি কোরআন পড়ে পুরাটা তার জ্ঞান থাকবে। কোনো মানুষ কোরআনের কিছু আয়াত পড়ে ফতোয়া দিয়ে দেয়, বাকি আয়াত তো আছে বাবা, এটা দেখে না, যার কারণে সে মিসগাইড হয়ে যায়। তো আমি তো আপনাদেরকে বললাম এখন দুইটা বিষয় নিয়ে, এরকম অনেক আছে। একটা কি বললাম, গায়েবের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদ কে দেন? একমাত্র কে জানেন? আল্লাহই জানেন। আবার সে আল্লাহ বলে দিলেন অদৃশ্যের সংবাদ রাসূলদের থেকে আমি যাকে মন চাই তাকে দিই। সুবহানাল্লাহ। বোঝা গেল? তা এটার উত্তর কি? বলে আল্লাহর কাছে যে অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতে কি হবে সেই জ্ঞান আল্লাহর কাছে যেটা আছে সেটা হচ্ছে জাতি। জাতি মানে স্বতন্ত্র, স্বতন্ত্র মানে আল্লাহকে কেউ দান করেন নাই, এই জ্ঞানটা আল্লাহ কারো থেকে পান নাই, আল্লাহ নিজেই জ্ঞানী, আল্লাহ কারো থেকে হাসিল করেন নাই। রাসূল জানে, যেটা সূরা জিনের মধ্যে এসেছে, আলিমুল গায়ব, অদৃশ্য সংবাদ আল্লাহ রাসূলদের থেকে যাকে ইচ্ছা তাকে দেন। তাহলে রাসূল যে ইলমে গায়েব জানেন, অদৃশ্য সংবাদ জানেন, সেটা কি? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে একটা ইলমে গায়েব আছে আল্লাহ, যেটা মানুষ, আল্লাহর এটা জাতি, অদৃশ্যের জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ নিজেই কাউকে কারো থেকে পান নাই, কিন্তু রাসূল থেকে যে ইলম আসে সেটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছেন? আরেকটা বিষয় কি বললাম? আরেকটা বিষয় হচ্ছে যে কুল ইন্নামা আনা বাশার, এই আয়াতের তাফসির করতে গিয়ে অনেকে মিসগাইড হয়ে যায়, মানুষকে বিভ্রান্তি করে ফেলে যে কুল ইন্নামা বাশার, বলে রাসূল আমার মতো। দলিল কি? কোরআনের আয়াত, সূরা কাহাফের শেষের আয়াত, কুল ইন্নামা আনা বাশার। কুল ইন্নামা আনা বাশার যেভাবে কোরআনে আসে, ঠিক তেমনিভাবে তো সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কুল ইন্না কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, মানে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে নূর বলা হচ্ছে, আরেক আয়াতের মধ্যে বাশার বলা হচ্ছে। ঠিক আছে কি না? আপনারা বৈপরীত্য বুঝছেন। এটার সমাধান কি? এটার সমাধান একেবারেই সহজ। এটা বুঝতে হবে আমরা যে এটা নিয়ে হাজার হাজার বছর কি বছর শুধু দ্বন্দ্বেই আসে। এটার সমাধান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী, এই ধরাধাম সৃষ্টির পূর্বে নূর হিসেবে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। দলিল
মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে লম্বা একটা হাদিস এসেছে, যেটাকে হাদিসে জাবের বলা হয়। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, জাবের বিন আব্দুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে একটা প্রশ্ন করতে মন চায়। বলো, হে জাবের, কি প্রশ্ন করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী, এই ধরাধাম সৃষ্টির পূর্বে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছুর পূর্বে আল্লাহ কোন জিনিসটা সৃষ্টি করেছেন? তখন আমার রাসূল বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহা খালাকা কুল্লাল আশিয়া কাবলা খলাকা নূরা নবীকা। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পূর্বে সমস্ত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সমস্ত কিছুর সৃষ্টির পূর্বে তুমি নবীর, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ রসুল নূর হিসেবে সৃষ্টি। কি হিসেবে? নূর হিসেবে। তো এখন বাশার বলল যে, বলে এই নূরের ক্যাপাসিটি, এই নূর ধারণ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বলে। এই নূর, আল্লাহ যে নূর সৃষ্টি করলেন, এই চর্মচক্ষের সেই নূরকে দেখার সুযোগ নাই, ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই, এরকম পাওয়ারফুল চোখ আমাদের হয় নাই। তো এই নূরকে যদি বলে, আপনাদেরকে আবারও সহজ ভাষায় বোঝায়, এই কারেন্টের তার আছে কি না? তার এই তারের উপর এখানে কেবল না, কালো মোটা কেবল ছাড়া ধরতে পারবেন? ধরলে কি যেখানে ধরছেন সেখানে লাগায় রাখবে, ধরে রাখবে। বলে কেন? বলে কেবল কেন দিল? যেন কারেন্ট শর্ট না করে, শর্ট করে ফেলবে। এই জন্য আপনি কালো একটা কি দিলেন? আবৃত পর্দা দিলেন, প্লেট দিলেন, একটা চামড়া দিলেন, যার কারণে যেন আপনাকে কারেন্ট টাচ না করে। রসুলের নূর, এই নূরকে, এই নূরের জালওয়া এমন, জিবরিল আমিনের 600 ডানা পর্যন্ত ছাই হয়ে যাবে যদি এই নূরকে, হাকিকি নূর কেউ দেখতে চায়। আমার আল্লাহর সৃষ্টি কত পাওয়ারফুল। বলে সেই নূরের ক্ষমতা তো আমাদের নাই। তো আমরা তো আল্লাহর হাবিব থেকে দিন শিখতে হবে, সাহাবায়ে কেরাম কাছে যেতে হবে, তার থেকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, দিন শিখতে হবে। কিভাবে শিখবে? তখন আমার আল্লাহ ওই নূরের উপর একটা আবৃত একটা পোশাক দিলেন, সেটার নাম হচ্ছে বাশার। জোরে বলি সুবহানাল্লাহ। বাশার শব্দের অর্থ হচ্ছে প্লেট, আবরণ দিলেন। এটা কোনো মাটি নয়। অনেকে এখানে বাশার মানে মাটি অর্থ করে, বলে রসুল কিসের তৈরি? মাটির তৈরি। কোরআনে তো কোথাও মাটির কথা বলে নাই। এখানে একটাতে আছে নূর আর একটা আছে বাশার। বাশার মানে হচ্ছে প্লেট, আবরণ। যেই নূরকে আমরা নিতে পারবো না, সেই নূরের উপর একটা আবরণ দিয়েছেন, প্লেট দিয়েছিলেন। এই মানুষের সূরতে আল্লাহ পাক এই ধরাধামে আমার নবীকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন? তাহলে এই সমাধানগুলো তো যাত্রার পক্ষে সম্ভব নয়। তো এই জন্য আল্লাহ বলছেন, এটা এমন একটি কিতাব, ওয়ালাম ইয়াজা আল্লাহু ইওয়াজা, আমি এখানে বক্রতা রাখি নাই। এই কোরআনে কোনো বক্রতা নাই। তবে কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। যদি কোরআন বুঝতে চাও, আগে মুত্তাকি হতে হবে, আলেমে দিন হতে হবে। তখন আমি কোরআন বুঝতে পারবো। কোরআনে কোনো রকম কিছু পাবো না। আমাকে আমার আব্বা প্রশ্ন করলো, আচ্ছা আব্বা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আমি বলছি কি? বলে, আচ্ছা এই কোরআনের মধ্যে, হ্যাঁ, তোমরা কোরআন পড়ো, যারা তোমাদের বিরোধী যারা আছে বাতেল, তারাও কোরআন পড়ে। তোমরা হাদিস পড়ো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, তারাও এটা পড়ে। কিন্তু তোমরা আলোচনা করে যেভাবে রাসূল পাকের শান, আজমত, প্রশংসা, স্তুতি, তারা এগুলো বয়ান, তারা কি কোরআন হাদিস এগুলো পায় না? এগুলো পায় না। তো আমাকে এটা প্রশ্ন বারবার করতো। তো এটা আমি একটা তাফসিরের কিতাবে পেলাম এটার জবাব। আমরাও কোরআন পেলাম, তারাও কোরআন পড়ে, আমরাও সিয়াসিদ্দা পড়ি, তারাও পড়ে। কিন্তু যারা আশিকে রসুল, তারা তাফসির করে, শানে রিসালাত বের করে, প্রত্যেকটা কোরআনের শব্দে শব্দে রসুল পাকের শান ও আজমত বের করে। কিন্তু তারা এগুলো বের করে না কেন? তারা কি দেখে না? তখন আমি দেখতে পেলাম একটার উত্তর হলো, বলে যখন আল্লাহ বৃষ্টি নাজিল করে, কি নাজিল করে? বৃষ্টি। এই বৃষ্টির পানি কোন জায়গায় যায় না, পুরা পৃথিবীব্যাপী বৃষ্টির পানি পড়ে। বলে এই বৃষ্টির পানি যখন ফুলের মধ্যে পড়ে, তখন সুগন্ধি ছড়ায়। কি ছড়ায়? সুগন্ধি, খুশবু ছড়ায়।
আর যখন একই বৃষ্টির পানি যদি নালায় নর্দমায় পড়ে, তখন সেখান থেকে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। পানি কয় কোনটা? একটা। বৃষ্টির পানি কিন্তু ফুলের মধ্যে যখন পড়ে তখন এখানে খুশবু ছড়ায়, আর যখন নর্দমায় পড়ে তখন দুর্গন্ধ ছড়ায়। বলছে সেই জন্য যখন আশিক রসুল পাকের প্রেম মহব্বত কলবে নিয়ে যদি কোরআন পড়া হয়, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রসুল পাকের শান পাওয়া যাবে। আর যখন এই রসুলের মহব্বত না নিয়ে যদি কোরআন পড়েন, তাহলে প্রত্যেকটা কোরআনের মধ্যে আপনি গুমরা হয়ে যাবেন, রসুল পাকের শান খুঁজে পাবেন না। এটাই উত্তর। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপর আল্লাহ বলছেন কাইয়িমান লিউনজিরা বাসান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব, এটা ন্যায় বিচার সম্বলিত একটা কিতাব। এই কিতাবের মধ্যে ন্যায় বিচার আছে, আদালত আছে। এখানের মধ্যে বিভিন্ন পবিত্র কোরআনে একটা সূরা মুতাফফিফিন আছে, যেখানে বলা হয়েছে, বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, বলে যারা মুতাফফিফিন অর্থাৎ ওজনের মধ্যে কম দেয়, সামান্য দুনিয়াবি সাময়িক লাভের জন্য, নিজেদেরকে সামান্য টাকার জন্য যারা নিজেদের ঈমান আমলকে বরবাদ করে দেয়। কীরকম? তারা কি দেয়? ওজনে কম দেয়। আরও অনেক আমরা বাটপাট দেখি, মোবাইলে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় একটা আঙ্গুর বিক্রেতা আঙ্গুর বিক্রি করতেছে, তো ওই তো ক্রেতা তো সামনে এর এটা আঙ্গুরের থালা, সে আঙ্গুর বিক্রি যেটা সবগুলো দেখে দেখে ঢুকাইলো ক্রেতা, সেটা কোথায় দিল? দাড়ি পাল্লায় ওজনে দেওয়ার সময় তার প্যাকেট আরেকটা করা আসে, আঙ্গুরের প্যাকেট আরেকটা করা তার থেকে ছিল, যেখানে পচা 2 নম্বর জিনিস এগুলো আছে। সে দেওয়ার সময় এটা চেঞ্জ করে দিল। আচ্ছা, এই চেঞ্জ করলো, ওই ক্রেতা দেখে নাই। আর আঙ্গুরের দাম কত হবে? 200-300 টাকা। তুমি যে কাজটা করলা, এই কাজ কেউ তো দেখে নাই, ও ক্রেতাও লস হয়েছে আর কি, কিন্তু কে দেখেছেন? তুমি সাময়িক 300 টাকা তোমার কয়দিন চলবে? একটা নাস্তা করলে তো 300 টাকা, একটা ভালো হোটেলে 300-500 টাকা চলে যায়। এই সামান্য টাকার জন্য তার আমলকে লোকে বরবাদ করে দিল। তখন আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস অবধারিত। তারা যদিও বা টাকায় সাময়িক লাভ লাগতেছে, কিন্তু এটার বরকত নাই। অ্যাক্সিডেন্ট, রোডে ঘাটে ক্যান্সারে তার টাকাগুলো আরও 3 গুণ হারে যাবে, যেটা 1 গুণ খাইছে 3 গুণে যাবে। তো মানুষ এটা বোঝে না। বলে কোরআন কি শিক্ষা দেয়? ন্যায় পরায়ণ শিক্ষা দেয়, নীতি শিক্ষা দেয় কোরআন। বলে কোরআনে এটা এমন একটা কিতাব, যা কিছু চাও সমাধান সব পাওয়া যাবে। কি চাওয়া যাবে? এক ইহুদি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। ইহুদি, তার মুখে দাড়ি নেই। তো এসে বলল, ওগো মওলা আলী শেরে খুদা, আমার একটা প্রশ্ন জাগে। বলে কি? বলে আপনাদের কোরআনে বলছে তিবিয়ান আর লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা কোরআনে নাই, সব কিছু সমাধান উপাদান কোরআনে আছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। বলে কি? বলে দেখেন আপনার মুখে কত দাড়ি, একেবারে কি বলে এটার নাম? চাপদাড়ি। বলে আমি ইহুদি, আমার মুখে একটা দাড়িও নাই। তা এই জিনিসটা কোরআনে কোথায় আছে দেখান তো। প্রশ্ন বুঝছেন? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন। মওলা আলী সাথে সাথে উত্তর। তাদের কাছে তো পুরো কোরআনের জ্ঞান আসে, আমার নবী থেকে শিক্ষা লাভ করেছে। সুবহান। বলে কোরআনে একটা আয়াত আসে, আল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু, বলে যে জমিনটা উর্বর সেখান থেকে কি বের হয়? ফসল বের হয়। ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, আল্লাহ বলছে যে জমিনটা মরুভূমি সেখানে হাজারো পানি ডাললে কি বের হবে না? ফসল বের হবে। বলে আমি ইমানদার, আমার কলব উর্বর, এই জন্য আমার দাড়ি বরাবর। সুবহান। আর তুমি বেঈমান, তোমার মুখে দাড়ি কেমনে আসবে? সুবহানাল্লাহ। ইমাম আজমের দরবারে একজন আসলো, এক মহিলা। বলে হুজুর আপনার কাছে প্রশ্ন। বলে কি? বলে কোরআনে তো সব কিছু আছে, দেখি বলেন মহিলাদের চুল দেখি জোর নাকি বেজোর? মহিলাদের চুল জোর নাকি বেজোর গনে? তো কোনো মহিলাকে আজ পর্যন্ত চুলের গণনা গনছে? জোর নাকি বেজোর কেমনে ভাবে?
ইমাম আজম বলছে আপনি বলেছেন কোরআনে সব আছে, দেখান, কোরআনে দেখান। বলে কোরআনে আছে তো। বলে আল্লাহ বলে দিয়েছেন খলাকনা কুল্লা শাইইন আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেক বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সুতরাং তোমার চুলও জোড়া। সুবহানাল্লাহ, বিজোর নাই, কি জোর? গণ হাজারবার গণ, কি বাবা? জোর বাবা। যদি বিজোর কর তোমার গণনাই বল, আমার আল্লাহর কথা বল নয়। এভাবে অনেক কিছু আছে যেগুলো কোরআনে আছে। তিবিয়ান লিকুল্লি শাই। এই জন্য তো আরেকবার ইমাম আজমের কাছে এক ব্যক্তি আসলো। বলে কি? এক ব্যক্তি আসলো, এখানে হুজুরের খাদেম সবাই বসা। আসার পর বলে হুজুর আমাকে একটা প্রশ্নের জবাব দেন, 10টা প্রশ্ন আপনার থেকে করব। এক ব্যক্তি রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, এক আল্লাহর রহমত থেকে পলায়ন করে, ইহুদি নাসারাকে সত্যায়ন করে, ফিতনাকে ভালোবাসে। আচ্ছা বলেন এই ব্যক্তি মানুষ নাকি অমানুষ, মুমিন নাকি ফাসিক গুনাহগার? ইমাম আজম হেসে উত্তর দিলেন এ হচ্ছে পাক্কা মুমিন। এটা কি পাক্কা মুমিন? খাদেমরা অবাক, হুজুর এই ব্যক্তি রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর রহমত থেকে পলায়ন করে, ফিতনাকে ভালোবাসে, এই ব্যক্তিকে আপনি কিভাবে মুমিন বলেন, আর পাক্কা মুমিন বলতেছেন? বলে এগুলো তো কোরআনে বলছে, আমি বলি নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজমের জ্ঞানের গভীরতা দেখেন। বলে এগুলো কোরআনে আছে তো। বলে কি কেমনে? বলে সে রহমত থেকে পলায়ন করে, যখন বৃষ্টি হয়, বৃষ্টি কি আল্লাহর রহমত কি না? সে কি দাঁড়ায় থাকে নাকি দূরে ঘরে আসে? তাহলে রহমত থেকে পলায়ন করে কি না? আচ্ছা, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের আমওয়াল সম্পদ যা আছে, তোমাদের সন্তান যা আছে, এগুলো তোমাদের জন্য ফিতনা। এখন আপনি বলেন আপনারা সম্পদকে ভালোবাসি কিনা? আওলাদ পর্যন্তকে, ছেলে সন্তানকে ভালোবাসি কিনা? তো ফিতনাকে ভালোবাসে। ফিতনাকে ভালোবাসে মানে আওলাদকেও ভালোবাসে, আমওয়ালকেও ভালোবাসে। একজন ইমানদার তো স্বাভাবিক ভালোবাসবেই। বলে সে ফিতনাকে রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে। বলে কি? বলে জানাজার নামাজ কিভাবে পড়ো? রুকু আসেনি, সিজদা আসেনি, রুকুও নাই, কিও নাই, তুই নামাজ পড়ো তো জানাজার নামাজ। সে জানাজার নামাজ পড়ে রুকু সিজদা ছাড়া। বলে সেই ইহুদি নাসারাকে সত্যায়ন করে। কেমনে? আল্লাহ বলছেন ক্বালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলছেন নাসারারা গুমরাহ। তো এটা সত্য তো, নাসারা গুমরাহ তো। আবার ওয়াকালাতিন নাসারা লাইসাতুল ইয়াহুদ আলা শাই, আবার নাসারারা বলে যে ইহুদিরা ভ্রান্ত। এটাও তো সত্য। ইহুদি নাসারা এগুলো কি ভালো নাকি ভ্রান্ত? এটা তো ভ্রান্ত। বলে এই কথাটা হয়তো পাক্কা মুমিন। সে আল্লাহর রহমত থেকে পলায়ন করুক, আল্লাহর বৃষ্টি থেকে পলায়ন করে, বলে একজন মুমিন। তাহলে দেখেন স্বাভাবিকভাবে এগুলো সব কোরআনের জ্ঞান। ইমাম আজম উত্তর দিয়ে দিলেন এই জন্য পবিত্র কোরআনে সব কিছুই আছে, আমরা পড়তে হবে, জানতে হবে। আজকে 2 আয়াত আমাদের শেষ হলো সূরা কাহফের। আগামী জুমার মধ্যে বাকি আয়াতের তাফসীর হবে, বিশেষ করে আসহাবে কাহফের ঘটনা আগামী জুমায় আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করুন।